একদিন হইল তোর লগে আমি সংসার করছি। ভালো ভালো কইতেছি চইলা যা। এখনো খারাপ থাকবি? এখন আমার চেহারা দেখি তুই চইলা যা। বন্ধুরা, কখনো কি ভেবেছেন যে মানুষটা একসময় একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল, যার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল নিজের আপনজনদের হাতে, সেই মানুষটাই যদি আবার ফিরে আসে প্রতিশোধ আর সত্য নিয়ে? হ্যাঁ, গরিব ঘরের রাজপুত্র নাটকের 11 নম্বর পর্বে ঘটতে যাচ্ছে ঠিক এমনই এক বিস্ফোরক ঘটনা। আজকের ভিডিওটা একদম মিস করা যাবে না, কারণ এই পর্বটি বলতে দেবে পুরো গল্পের মোড়কে। তাই অনুরোধ থাকলো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন, না হলে সবচেয়ে বড় চমকটাই মিস করবেন। স্বাগতম আপনাদের সবাইকে নাটক রাডারে, যেখানে আমরা নিয়ে আসি আপনাদের প্রিয় নাটকের সবচেয়ে হট আপডেট। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলে এসেছে সেই মুহূর্ত যেটার জন্য আপনারা দিন গুনছিলেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের 11 নম্বর পর্ব হতে যাচ্ছে সবচেয়ে টানটান উত্তেজনায় ভরা একটি এপিসোড। একসময় অনেক ছিল সব কিছুর মালিক, টাকা, কোম্পানি, বাড়ি, সম্মান সবই ছিল তার, কিন্তু এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে তার নিজের চাচা এবং চাচাতো বোন মিলে তাকে নিঃশেষ করে দেয়। বিশ্বাসের আড়ালে লুকানো ছিল প্রতারণা। কিন্তু গল্পটা এখানেই শেষ না। অনেক হারিয়ে যায়নি, সে নিজেকে গোপনে শক্ত করেছে, আর এখন সে ফিরে এসেছে। শুধু ফিরে আসা না, সে আসছে নিজের সব কিছু ফিরিয়ে নিতে। বন্ধুরা, ধীরে ধীরে দেখা যাবে অনেক একে একে নিজের হারানো সম্পদ, কোম্পানি, জমি সব কিছু পুনরুদ্ধার করেছে, কিন্তু প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছে নতুন ফাঁদ, নতুন বিপদ। এদিকে গল্পে আসছে ভয়ঙ্কর টুইস্ট। মেঘলা জানতে পারে অনেক আবার বিয়ে করেছে। সেই সত্যটা তাকে ভিতর থেকে ভেঙে দেয়, কিন্তু আসল ধাক্কা তখনই লাগে যখন সে বুঝতে পারে অনেকের প্রতিটি সিদ্ধান্তের পেছনে লুকিয়েছিল তার জন্য ত্যাগ। অন্যদিকে অনেকের নতুন স্ত্রীও ধীরে ধীরে জেনে যায় মেঘলাই ছিল অনেকের জীবনের প্রথম ভালোবাসা, তার স্ত্রী, তার অতীত। এরপর যা শুরু হয় এক জটিল সম্পর্কের যুদ্ধ। ভালোবাসা বানাম বাস্তবতা, অতীত বানাম বর্তমান। এদিকে অনেকের চাচা আর চাচাতো বোন বসে নেই, তারাও আবার নতুন ষড়যন্ত্র শুরু করে। এবার তারা এমন একটি ফাঁদ তৈরি করে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। কিন্তু এবার অনেক আগের মতো একা না, তার পাশে দাঁড়ায় কিছু অপ্রত্যাশিত মানুষ যারা সত্যকে সামনে আনতে তাকে সাহায্য করে। শুরু হয় আইনি লড়াই, মানসিক যুদ্ধ আর প্রতিশোধের আগুন। বন্ধুরা, 11 নম্বর পর্বে থাকছে ভয়ঙ্কর মুখোমুখি সংঘর্ষ, গোপন সত্যের বিস্ফোরণ, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের মিশেল, আর এমন একটি সিদ্ধান্ত যা পুরো গল্পটাকে বদলে দেবে। মেঘলা ধীরে ধীরে বুঝতে পারবে অনেক তাকে কতটা ভালোবাসতো, কতটা ত্যাগ করেছে তার জন্য, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে, কারণ অনেক এখন আর আগে সেই মানুষটা নেই। তবু প্রশ্ন থেকে যায়, শেষ পর্যন্ত কি তারা আবার এক হবে, নাকি এই গল্প শেষ হবে বিচ্ছেদের মধ্য দিয়ে? বন্ধুরা, এবার সত্যিই খেলা শুরু। আপনার কার পক্ষে, অনেক নাকি মেঘলা? কমেন্টে জানাবেন অবশ্যই। আর খুব সম্ভবত সামনে আর মাত্র একটি পর্বই আছে। এরপর যদি এই নাটক শেষ হয়ে যায়, আপনারা কি মিস করবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী 12 নম্বর পর্বের এক্সক্লুসিভ আপডেট পেতে এখনই নাটক রাডার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দিন এবং তাদেরকেও মতামত জানানোর সুযোগ দিন। আমি তো কেবল তোমাদের ভিডিও দিলাম না, আমি কেবল ভিডিও করতেছি তোমার এই দেখো প্রত্যেকে আসছি। এখন মেঘের মধ্যে যে নিচ থেকে আসছি, এটা হলো দার্জিলিং, যেটা উঠলাম না আমরা, উঠেছে তো বড় এটা, অনেক বড় এটা। এটা তো আমরা 4 জন উঠতে পারতাম, আমরা প্রায় 9-10 জন উঠে গেছি একটা গিয়ে মধ্যে। ভাই অবস্থা খারাপ, ওই জায়গা তো অনেক সময় দাঁড়াইতে হয়, এই জায়গায় বেশিক্ষণ দাঁড়াইতে হয় না, প্রচুর অ্যাভেলেবেল ইয়ে এই গেছে পুরো। হ্যাঁ থামে না, থামে না, থামেও না, ভাইব্রেশনও করে না, ওটা ভাইব্রেশনও করে কিচ্ছুতে বাড়ি কেউ। সবাই দাঁড়ায় না, দাঁড়ানো যাবে না প্লিজ। চলে আসছি ভাইয়া। নাম বলো তোমার প্রায় 7 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটারের মতো লম্বা। চিনাই চিনা
ওকে ওকে, ওর চাকুটা পরিষ্কার করে ফেলো। সমস্যাটা এটা কি আর এইটা কি বিল্ডিং এই জায়গায়? ওরে আল্লাহ, কাজটা করছে না তো পানির ভিতরে, পানি কই পাইলেন? এই বৃষ্টির ইয়াতে দেখেন না সবসময় বৃষ্টি কোথায় একবারে লাস্ট এখানে নাইমে আপনি যাবেন কোথায় তাজুল ভাই? লাঞ্চ করবো কোথায় এটা এটা একবারে এটা যেখানে লাস্ট স্টেজে ওই জায়গায় নাম বলে হ্যাঁ, লাঞ্চ টাচ ঘুরে টুরে শেষ করে আবার আবার এটাতে ব্যাক করে চলে যাবো আমরা। তাজুল ভাই এখানে নামাই দিই। আসসালামু আলাইকুম, ওই দেখেন ঘুরতেছি, এই যে ইয়েতে আসছি, কেবল কারে ঘুরতেছি, আসে ভিডিও আপনারা যে স্লোমোশনে যাচ্ছেন কেবল কারের মধ্যে মাথায় ঘুরতেছি। স্ল্যাপ দিব একদম 购物商场吉林廊乃木的餐饮店面， না না হ্যাঁ বাইরে তো কেবল কারে ঘুরতেছি। 首个也是位于一个融化大马 এই দেখেন, মেঘের ভিতরে এখন পুরা নিচে মেঘ। আমরা আচ্ছা আপনার নামটা কোথায়? আমরা কি এখানে নামবো না নিচে যাবো? নিচে তো লাঞ্চ করার অপশন নাই। ভাই উপরে 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 একটা পার্ক আছে, ওখানে অনেক মানুষ যায় দেখেন, হাজার হাজার মানুষ। তা আমরা দেখা গেছে উপরে যাই আটকে আবার পরে দেখা গেছে না না না, 一支乐园开放式 যারা আসতেছে তারা কিন্তু আবার রিটার্ন ব্যাক করতেছে। ফোন দিব কই না, ওখানে আপনি ঘুরবেন থাকবেন 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিবেন, 5টার দিকে মনে হয় ব্যাক করবেন। এই যে এই কেবল কার দিতে যাচ্ছে। হ্যাঁ, ওরা তো ওখান থেকে সকালে গেছে, এখন আসতেছে। আপনি কি- আমরা ভিউ দেখি, আমরা সমুদ্র বাদ দিয়ে অনেক ভাই একটা ভিডিও করলাম গাইস, আমরা এখন মেঘের ভিতরে। এই বিল্ডিং গুলা ভয় নাই কিন্তু ভিতরে চিন্তা করছে বিল্ডিং গুলো কেমন করছে এই জায়গার মধ্যে, এত বড় বড় বিল্ডিং। ওরে বাবা, আবার রোডও আছে ভাই, এই রোড আছে, গাড়ি আছে, এই যে গাড়ি উঠতেছে, এ তো দার্জিলিং এর থেকেও সুন্দর। হ্যাঁ দার্জিলিং তো নোংরা ভাই পুরা, বলে তিন জায়গার বানাই ফেলছে ওরা, পুরো নিট এন্ড ক্লিন জায়গা। ওই যে আরেকটা স্ট্যান্ড সামনে। আপনার মাথা না পেয়ে যাইলে তো আমার হাতে রাখা বাদ দিন নাকি ওই যে সমস্যা। বাদ দিলে সমস্যা নাই, হয়ে যাবে। এই ভিডিওটা একটু করেন তো, এই ভিডিওটা নেন তো। আচ্ছা আমরা নিয়ে নিচ্ছি, একসাথে সবাই উপরে গেল না একজন। के बग जे बनी तिमीलाई जो खान भने त्यो भन्नु न